বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের জানাবো হযরত সুলাইমান আলাইহিসসালাম সারা বিশ্বের প্রাণী ও মানুষকে খাওয়াতে গিয়ে যে বিপদে পড়লেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি সকল সৃষ্টিজীবকে 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বললেন, হে সুলাইমান, তুমি তা পারবে না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ, তাহলে 1 সপ্তাহ। আল্লাহ বললেন, তুমি তাও পারবে না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাহলে 1 দিন। আল্লাহ বললেন, হে সুলাইমান, তুমি তাও পারবে না। এক পর্যায়ে আল্লাহ 1 দিনের অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য আছে এবং হালাল যত প্রকার প্রাণী আছে সব হাজির করলো। এরপর বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং রান্না করা হলো। তারপর বাতাসকে আদেশ করা হলো যেন খাদ্যের উপর দিয়ে সদা প্রবাহিত হতে থাকে, যাতে খাবার নষ্ট না হয়। তারপর খাবারগুলো সুবিস্তৃত জমিনে রাখা হলো। যে জমিনে খাবার রাখা হলো তার দৈর্ঘ্য ছিল 2 মাসের পথ। সুলাইমান নবীর অনুসারী ছিলেন জিনেরা। জিনেরা ওনার কথা শুনত। সব জিনদের নিয়ে বসলেন। সুলাইমান নবী জিনের বাদশাকে বললেন, আমি গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাওয়াবো। যাও, সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গা জুড়ে ব্যবস্থা করো। 40 কিলোমিটার জায়গার নানান খাবারের স্তূপ হয়ে গেল। এবার চলে এলো সেই অপেক্ষার দিন, যেই দিন সুলাইমান নবী সবাইকে আপ্যায়ন করাবেন। আপ্যায়ন করার আগে নবী উদ্বোধনী ভাষণ দেওয়া শুরু করলেন। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এই পাশ দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান পাশ দিয়ে, মানুষেরা লাইন ধরবে বাম পাশ দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের রাস্তার পাশ দিয়ে। তোমরা লাইনে লাইনে আসো, তোমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়া হবে। এমন সময় সমুদ্রের এক বিশাল তিমি মাছ উঠে আসলো। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, আজকে নাকি আপনি আমাদের খাওয়াবেন? আমার পেটে অনেক ক্ষুধা, আমাকে একটু খাবার দেন। কই আমার খাবার? আমি কোনো লাইন মানি না, ক্ষুধায় আমার প্রাণ যায় যায় অবস্থা। সুলাইমান নবী বললেন, আমি লাইন ছাড়া খাবার দেব না। তিমি মাছ বলে উঠল, নবী, তোমার আপ্যায়নখানায় এসে যদি আমি ক্ষুধায় মারা যাই, কিয়ামতে তোমাকে এর জবাব দিতে হবে। নবী পড়লেন মহা বিপদে। হতবাক হয়ে সুলাইমান আলাইহিসসালাম তার রক্ষিত জিনকে ইশারা করলেন মাছটিকে খাবার দিতে। মানুষ, জিন এবং সকল প্রাণীর জন্য যে পরিমাণ খাবারের ব্যবস্থা ছিল তা তিমি মাছ 1 লোকমায় খেয়ে ফেলে। এক পর্যায়ে সকল খানা শেষ হয়ে যায়, তারপরও তিমির পেট ভরে না। খেয়ে তিমি মাছ বলে, নবী, আমাকে আরও খাবার দিন, আরও খাবার লাগবে। সুলাইমান নবী তখন বলে, এতগুলো খাবার খেয়ে আবার কেন খাবার চাও? মাছটি বললেন, হে আল্লাহর নবী, আমি তো ক্ষুধার্ত। মেজবান কি মেহমানের সাথে এভাবে কথা বলে? আল্লাহর নবী সুলাইমান, শুনে রাখো, আপনি আমাকে যতটুকু খাবার দিয়েছেন এর ডাবল খাবার আমার 1 লোকমার খাবার। এরকম 3 লোকমা খাবার প্রতিদিন রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়। আমি প্রতিদিন 70,000 মাছ খাই। আমার রব আমাকে প্রতিদিন এর 3 গুণ খাবার দেন। আজ আপনার কারণে আমাকে কম খেতে হলো। সুলাইমান তখন ভাবলেন, তিনি একটা মাছের পেট ভরাতে পারল না, তাহলে গোটা পৃথিবীর সকল প্রাণী ও জিনকে কিভাবে খাওয়াবেন? তখন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দরবারে পড়ে যায়। সুলাইমান নবী সিজদায় লুটিয়ে পড়লেন। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বললেন, ইয়া মাবুদ, আমি বুঝতে পারি নাই রিজিকের মালিক আমি না। গোটা পৃথিবীর সবাইকে খাওয়ানোর সাধ্য আমার নাই। কেউ যেটা পারে না আল্লাহ তা পারে। কেউ যেটা দেখে না আল্লাহ তা দেখে। রিজিকের মালিক আল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।